যে ঈশ্বর এই বিশ্ব জগৎ তৈরি করেছেন, আমরা আসার আগেই তিনি সাজিয়ে দিয়েছেন এই জগৎ। আমাদের কোনটা কোনটা দরকার, কোনটা কোনটা আমাদের চাই, তিনি সাজিয়ে পাঠিয়েছেন। কেন? তিনি যদি না সাজিয়ে পাঠাতেন তাহলে আমরা পৃথিবীর এই রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ আমরা উপভোগ করতে পারতাম না, আমরা পারতাম না। আমি যখন মাঝে মাঝে কলকাতার দিকে প্রোগ্রামে যাই, বেহালা, ঠাকুরপুকুর, মধ্যমগ্রাম, বাগুইয়াটি, আমি যেই দিকে তাকাই শুধু এরকম কংক্রিটের জঙ্গল দেখতে পাই, শুধু বড় বড় বাড়ি, না আছে গাছ, না আছে সবুজ, না আছে সুন্দর, কিচ্ছু নেই, শুধু কংক্রিটের জঙ্গল, হাসি হাসি জঙ্গল দেখতে পাচ্ছি। আর মানুষ, যারা আমরা মানুষজনগুলো, আমাদের দেখলে ভাববেন ওই গ্রামে ঘরে দেখবেন মানুষে পায়রা পাখি পোষে, দেখেছেন? ছোট একটা ঘর বানিয়ে দেয়, খোপ 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 খোপ, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে আমরা ওই পায়রা পাখির খোপের মতো ঢুকে পড়েছি। মানুষের দেওয়ালের সঙ্গে দেওয়াল লেগে যায়, কিন্তু কারো প্রাণের সঙ্গে প্রাণটা মেলে না। গায়ে ঘষা লেগে যায় এক পথে চলতে গিয়ে, কিন্তু মনের সঙ্গে মনের মিল হয় না। চোখে চোখে দেখা হয়, কিন্তু কারোর সঙ্গে মনের মিল হয় না, ভাব বিনিময় হয় না। মনে রাখবেন, একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে গেছে আমাদের। অসুস্থ সমাজে বাস করতে করতে আমরা কখনো যেন নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি, সেদিকে আমরা খোঁজ রাখি না। এখন আপনারা যারা বসে আছেন, 10 জনই বসুন আর 20 জনই বসুন, আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, বাবা আমরা কিন্তু অসুস্থ নই, আমি এই জ্বর সর্দি কাশির কথা বলিনি। আমরা একটা এমন রোগে আসক্ত, আমরা এমনভাবে অসুস্থ, যেই রোগ থেকে আমরা কোনোদিনের জন্য বেরিয়ে আসতে পারবো বলে মনে হয় না। আমাদের জীবনের প্রথম অসুস্থতা, আমরা নিজেরটা ছাড়া অন্য কারোরটা বুঝি না, এটা আমাদের প্রথম অসুস্থতা। হরিবল হরিবল। আমাদের জীবনের দ্বিতীয় অসুস্থতা, আমরা নিজের ভালো করতে গিয়ে অপরের ক্ষতি করি, এটা দ্বিতীয় অসুস্থতা। আমাদের জীবনের তৃতীয় শরীর খারাপ, সেটা কি? আমি জানি আমি একা সুখে থাকবো আর বাকি সকলে কষ্টে থাক, এটা আমাদের তৃতীয় অসুস্থতা। কিন্তু নিজে কোনোদিন ভালো থাকা যায় না, যদি সমাজ ভালো না থাকে নিজে ভালো থাকতে পারবেন না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জগতে আপনি এসে কতটা ব্যাংক ব্যালেন্স করেছেন, কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি কিনেছেন, এটা বিচার্য নয়। আপনার দ্বারায় কতজনের ভালো হয়েছে আপনার চলে যাওয়ার পরে, এইটা বিচার্য। আপনার দ্বারা কজনের মঙ্গল হলো, আপনি কজনের ভালো করলেন, আপনি কজন দুস্থের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এইটা বিচার্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। আসতে অনেকে চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন, অনেকে তাকে চেনেন, অনেকে তাকে চেনেন না, অনেকে সম্পর্কই রাখেন না। কিন্তু আমি একটাই কথা বলবো, আজ থেকে 550 বছরের বেশি একটু পূর্বে যে ছেলেটার জন্ম হলো, সেই ছেলেটা চাইলে পারত সুন্দর একটা বাড়ি তৈরি করে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকতে। কারণ তৎকালীন দিনে অনেক বড় শিক্ষিত ছেলে ছিল, সে দেখতে শুনতে ভালো ছিল, কিন্তু সেটা চাইনি। কেন? সে জানতো নিজের ভালো হলে শুধু এই 4টে দেওয়ালের মধ্যে ভালো হয়, মানুষের ভালো করতে গেলে ঘর থেকে বাইরে যেতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখেছেন, ঘর থেকে বাইরে এলেন, সেই মানুষটাও বাইরে এসেছেন, এসে কি দেখালেন? কেহ বলে পূরবেতে পূরবেতে, কেহ বলে পূরবেতে আমার আমার গৌর, আমার আমার গৌর। কেহ বলে পূরবেতে ও যে রাবণ বধিলা, ও যে গোলকে বৈভব লীলা, বৈভব লীলা, বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো কেহ বলে উলুধ্বনি নিতাই গৌর হরি
শ্রীরাধার ভাবে এবে গোটায় অবতার ভাবে আজ গোটায় অবতার শ্রীরাধার ভাবে এবে গোটায় অবতার ভাবে গোটায় অবতার ওগো হরে কৃষ্ণ নামে গোটা নামে গোটা ওই যেটা হচ্ছে ভেতরে বসে হরে কৃষ্ণ নামে গোটা করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার ও যে লয়ে হরি নামের তরি সে যে লোকে নামের নদী ও যে নদিয়াতে অবতরি সে যে লোকে নদী নামের নদী ও যে হরি হয়ে বলছে হরি সে যে লোকে নামের নদী ও যে জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে যে লোকে নামের নদী ও যে গোলকের হরি নাম ধরি হরি হরি নামের তরি বলকের হরি নাম লয়ে হরি নামের তরি লোকে করি নামের তরি ও যে হরে কৃষ্ণ নামে গোরা করিলা প্রচার ও গো হরে কৃষ্ণ নামে গোরা করিল প্রচার যে তাকে ভালোবাসে তাকেও নাম দিল, যে তাকে ভালোবাসে না তাকেও নাম দিল। এখন যে ভগবানের নাম ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানের নাম ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সে তার মধ্যে ভক্তি মিশে রইল না। হ্যাঁ, কেন জানেন? এই যে মায়েরা বসে আছেন, মেয়ে হয়ে জন্মালেই সকলে মা হয় না, মেয়ে হয়ে জন্মালেই মা হয়, ছেলে মেয়ে জন্ম দিতে হয়, আবার ছেলে মেয়ে জন্ম দিয়ে দিলে ঝপ করে মা হওয়া যাবে না, ছেলে মেয়েকে মা ডাক শেখাতে হবে, ছেলে মেয়ে তোমায় মা বলে ডাকবে তবে তুমি তো মা। অনেক মায়েরা আছে সন্তান জন্ম হলো কিছুদিন পরে মারা গেল, সে মা হয়েও হলো না, মা ডাক তো শুনতেই পায় নাই। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মাকে জিজ্ঞাসা করেছিলেন যে শারদে আদর করে ডাকতেন তো ভালোবেসে, শারদে বলতেন কেন? অনেক বয়সের তফাৎ ছিল, মায়ের যখন 12 বছর বয়স, ঠাকুরের বয়স তখন 24-এরও বেশি। হ্যাঁ, তো আদর করে জিজ্ঞাসা করছেন শারদে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, তুমি জীবিত মা ডাক শুনতে চাও না মৃত মা ডাক শুনতে চাও? রামকৃষ্ণদেব প্রশ্ন করছে। এখন যত হলেও নিজের স্বামীর প্রশ্ন তো মা একটু ঘাবড়ে গিয়েছেন আর কি, একটু টালমাটাল হয়ে যাচ্ছে। কি বলছো এসব? না না, এটা তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিতে পারো? কি উত্তর দেবো? ওই যে তুমি জীবিত মা ডাক শুনবে না মৃত মা ডাক শুনবে? শারদা মা বলছে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভেঙে বলো তো। রামকৃষ্ণদেব বলছেন যদি তুমি নিজে একটা সন্তানকে গর্ভে ধরে 10 মাস 10 দিন গর্ভে রেখে তাকে জন্ম দাও, তুমি কিন্তু মৃত মা। কেন? আমার সন্তান জন্ম হবে, আমি মৃত মা কেন হব? আহা, ওই জন্য বলি না,
তুমি একটা সন্তানের জন্ম যদি দাও, তোমার সন্তান তোমায় মা বলে ডাকবে, জগতের আর কেউ তোমাকে মা বলে ডাকবে না। তখন তোমার নামের পরে বসবে সারদা মা। আর তুমি যদি জগতের সকল সন্তানের মা হও, তখন তুমি জীবিত মা। তখন কিন্তু তোমার নামের পরে মা শব্দটা বসবে না, আগের দিকে বসবে। তখন তুমি হবে মা সারদা। তো মা তো বুঝে নিয়েছেন ঠাকুর কি বলতে চাইছেন। মা বলছেন আমি জীবিত মা ডাক শুনতে চাই, জগতে সকলে আমাকে মা বলবে। এই জন্যে মায়ের বিখ্যাত উক্তি আছে, আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি সবার মা। মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছে সকলে চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, উকিল ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। পারবেন? পারবেন না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে মাংস খেতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন মন্দিরে প্রসাদ খেতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের পার্কে নিয়ে যাওয়া যায়, জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়া যায়। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন কীর্তন শুনতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে একটু একটু বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু ড্রিঙ্ক করানো যায়। আমি ইংরেজিতেই বললাম, হ্যাঁ, মদ বললে অনেকের কষ্ট হতে পারে, যাক একটু ড্রিঙ্ক করানো যেতে পারে। কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদের ভগবানের চরণামৃত খাওয়ানো যেতে পারে না। এর জন্যে পূর্বজন্মের কর্মফল অনেক ভালো হতে হয়। হ্যাঁ, অনেক সৎ কর্মের অধিকারী হতে হয়, অনেক সুকর্মের অধিকারী হতে হয়। একটা জিনিস সকলে মাথায় রাখবেন, রবীন্দ্রনাথকে যে মা জন্ম দিয়েছিলেন তিনি আপনাদের মতোই মা। বিদ্যাসাগরের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। রামচন্দ্রের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মতোই মা। বিনয় বাদল দীনেশের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। কিন্তু আমাদের মা আর সেই মা দুটো কি এক হয়ে গেল? অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। হ্যাঁ, যে ছেলে মেয়েরা, যে বাড়ির সন্তানগণ পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে মধ্যম পুরুষ বলা হয়। যে বাড়ির ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের পরিচিতিতে পরিচিতি পায় তাকে উত্তম পুরুষ বলা হয়। যে বাড়ির ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে কাপুরুষ বলা হয়। আর যে বাড়ির সন্তানগণ দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে মহাপুরুষ বলা হয়। হরিবল হরিবল। সবাইকে সব জায়গায় দাঁড় করিয়ে দিলে হয় না, প্রত্যেকের জন্য আলাদা বিচার আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকের জীবনের আলাদা আলাদা হিসাব মেনে তারপরে জীবনকে পরিচালনা করে। হ্যাঁ, মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, যিনি গৌর তিনিই জগন্নাথ। কিন্তু আশ্চর্য কি, সেই গৌরী পুরীতে গিয়ে নিজে জগন্নাথ দেবকে দর্শন করছে, কৃষ্ণ হয়ে কৃষ্ণকে দেখছেন। কেন? নিজেকে নিজে দেখে কি লাভ আছে? কেন আপনারা দেখেন না? আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখেন? আয়নার সামনে দাঁড়িয়ে অপর দিকে কাকে দেখেন? পাড়ার লোক। নিজেকেই তো দেখেন আপনি কত সুন্দর, মেকআপটা করে কি আইলাইনার লাগিয়ে ব্লাশ করে কত ভালো লাগছে, নিজেকে দেখেন না? তাহলে হ্যাঁ, আমি যখন তিলক করি না, গ্রামে গঞ্জের দিকে কীর্তনে গেলে আমাকে পাড়ার লোকেরা বলে ওই দেখো কীর্তনিয়া তিলক করছে। আর যখন কলকাতার দিকে কীর্তনে আসি, আমি যখন তিলক করি আমাকে বলে দেখো মেকআপ করছে। মানুষ ভুলে গিয়েছে কোনটা তিলক আর কোনটা মেকআপ। তিলককেও মেকআপের জায়গায় নামিয়ে দিচ্ছে। তিলক কোনোদিন মেকআপ হয় না। হ্যাঁ, মেকআপ মেকআপ, তিলক তিলক। যাই হোক, তা আয়নায় দাঁড়িয়ে কাকে দেখেন? নিজেকেই তো দেখেন। তা আপনি যেমন আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেন, মহাপ্রভু জগন্নাথ মন্দিরের বাইরে থেকে পুরীতে গিয়ে আজকে নিজেকেই নিজেকে দেখছেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখেছেন, নীলাচলে
নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর ওগো নীলাচলে শঙ্খ চক্র ওগো গদা গদা পদ্মধর নীলাচলে নীলাচল মানে পুরী ধাম জগন্নাথ দেবের হাতে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর ওগো নীলাচলে শঙ্খ চক্র ওগো গদা পদ্মধর সেই গৌ সেই জগন্নাথ ও নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ধর ওগো নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ওগো নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ধর ওগো নদিয়া নগরে দণ্ড কমণ্ডল বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত ওগো বাসুদেব ঘোষে আহা, করি জন বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত ভগবাসুদেব ঘোষে করি জন হাত জোড়ো করে কি বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আগা যাই গমু উলুধ্বনি নিতাই গৌর হরিব কৃষ্ণ সেই তো জগন্নাথ অবজয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অগজে গমু সে কৃষ্ণ সেই তো জগন্নাথ না 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 ভেদ নাই ভেদ নাই নানা বেদিনা বেদিনাই গো না 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 ভেদ নাই ভেদ নাই গো নানা না বেদিনা বেদিনাই গো মোদের গৌর কৃষ্ণ আর জগন্নাথে নানা বেদিনা বেদিনাই গো বলি ভেদ করিলে বিভেদ হয়ে যাইবে বেদিনাই বেদিনাই গো দিনে মিলে তোমরা একই দেখো ও গো বেদিনাই বেদিনাই গো বলি যাই গৌর সেই জগন্নাথ বেদিনাই বেদিনাই গো বলি করি আমি দুই যোগ হাত বেদিনাই বেদিনাই গো প্রেমানন্দ বাহুলি
ভেদ নাই গো অগজেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অগজেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে করি জোর হাত করি জোড় জয় গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন পুরীর মন্দিরে বসে আছেন। হ্যাঁ, জগন্নাথ দেব সম্পর্কে অনেক কথা বলার আছে, যেহেতু তাকে উদ্দেশ্য করেই আজকের এই কীর্তনের আয়োজন। তবে আমি শুরুটা ছোট্ট একটুখানি বলে রাখি,